আপনি কি মনে করেন যে এই যে বামপন্থীদের মানে পরিষদীয় রাজনীতিতে যে তাদের প্রায় মার্জিনালাইজড একটা শক্তি বিগত 5 বছরে হয়ে যেতে হয়েছে, এর ফলে এই রাজ্যে যে সার্বিক দিক থেকে যদি দেখা হয় একটা অদ্ভুত অরাজনীতিকরণ ঘটানো হয়েছে? হ্যাঁ, ন্যারেটিভ চেঞ্জ, আমি আপনাকে কি বললাম খানিক আগে, ন্যারেটিভের কথা বলছিলাম বলে। আপনি ধরুন এই 5 বছর, এই 5 বছরের ন্যারেটিভ যা আছে আছে, আর আপনি যদি বামফ্রন্ট আমলের শেষ 5 বছরের ন্যারেটিভ দেখেন, তাতে আমাদের যারা বিরোধী ছিল তারা বলতো বামফ্রন্ট সরকার এত হাজার কারখানা বন্ধ করে দিয়েছে, আপনিও জানেন আমিও জানি, এই চর্চা ছিল। আর বামপন্থীরা তার উল্টো দিকে হিসেব দিয়ে দিয়ে বলতো আমরা এই 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 কারখানা করেছি। মানে বামফ্রন্টের আমলের শেষ 5 বছর ন্যারেটিভ ছিল কারখানা হবে কি হবে না, এখন ন্যারেটিভটা হয়ে গেছে মন্দির হবে না মসজিদ হবে। কারখানা, কাজ, এগুলো নিয়ে ন্যারেটিভ নেই। বিজেপি বিরাট ভোট পেল আমাদের এখানে যে নির্বাচনে, একদম ঠিক বলছেন, কিন্তু এই যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভটা তো শুধু এ রাজ্যের ন্যারেটিভ না, এই মুহূর্তে গোটা দেশেরই বলতে গেলে। এই জন্যই তো আমরা তৃণমূল বিজেপিকে একই ব্র্যাকেটে রেখে বলছি। ঠিক, কিন্তু আপনারা কি মনে করেন যে এই ন্যারেটিভটা আপনারা বদলে দিতে পারবেন? কেরালা পেরেছে তো, কেরালা তো ওই ন্যারেটিভ সেট করেছে যে এতদিন অবধি ক্লাস 12 অবধি বিনামূল্যে শিক্ষা ছিল, এখন গ্র্যাজুয়েশন অবধি হবে। কিন্তু কেরালায় তো আপনারা একটা দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছেন, সেটা আমরা এখানেও এখানে করতে। তো আপনারা 15 বছর ক্ষমতা, ওটা তো সদিচ্ছার ওপর। 15 বছর পর ক্ষমতায় চলে এলে তো সদিচ্ছা মরে যাবে না।